গুড মর্নিং। আজ একটা পুরো সানি ডে। দেখো সকাল থেকে বেশ রোদ উঠে গেছে। তারা আমার সকাল সকাল কাচাও হয়ে গেছে, মেলে দিয়েছি ছাদে এসে। তো এখন ওই 10টা 15 হবে। আর রোদের অবস্থা দেখো, চারিদিকে একদম খাঁ খাঁ করছে রোদে। আর কাল তো হোলি, তো আমার জামা কাপড় মেলা হয়ে গেছে। আর আজ হলো সানডে, তো মেয়ে বাড়িতে আছে। আর কি ভয়ঙ্কর রোদ দেখো। এদিকে আমার গাছে জল দেওয়াও হয়ে গেছে। তা আজকে জবা গাছে একটা ফুল ফুটেছিল, তুলে নিয়েছি। তো এই হচ্ছে খবর। সকাল সকাল সব জামা কাপড় কেচে মেলে দিয়েছি। মেয়ের কলেজের ড্রেস, তারপর মেয়ের সব ওখানকার চাদর টাদর নিয়ে এসেছিলো আজকে, তো ওগুলোও কেচে দিয়েছি, সব মেলে দিয়েছি। তো আজ তো সানডে, এবারে পরে গিয়ে রান্না বান্না শুরু করব। ছেলে এখানে পড়ছে, ওর আবার টিউশনই আছে দুপুরবেলায়। এই যে পড়া চলছে। আজকে 2:30 থেকে টিউশনি। ও স্যার যখন তখন ওকে ডাকছে। এখন 2:30 থেকে আছে, আবার সন্ধ্যাবেলা আছে। কিন্তু যাব না। যাবি না তো? আর ছেলের এই এপ্রিল মাসের 1 তারিখ থেকেই পরীক্ষা, তার জন্যই এখন স্যার যখন তখন ডাকছে পড়ার জন্য। আর কাল তো দোল, তো সবাইকে আগাম দোলের শুভেচ্ছা। সবাই খুব ভালো কাটিও। আর এবার তো মেয়েও বাড়িতে আছে। তো চলো, পরে আবার দেখা হচ্ছে। এখন যাব নিচে গিয়ে রান্না বান্না করব। তো চলো। আর এইদিকে দেখো, মেয়ে এখনই উঠলো ঘুম থেকে। তো এখন এই খাটফাট সব গোছাবো, বিছানাপত্র, তারপরে তো রান্নাঘরে যেতে হবে। আর এইদিকে দেখো, রান্নাঘরে চলে এলাম। খামারগুলোও পরিষ্কার করা হয়ে গেছে। তো রান্নাঘরে ভাত হয়ে গেছে। আর আজকে সানডে, তো আজকে চিকেন হবে একটু, মানে আজকে হচ্ছে ভাগাভাগি রান্না। চিকেন হবে আমাদের মা বেটা বেটির, আর মাছ হবে ওদের বেটা মা বাপ ছেলের, এরম ব্যাপার আর কি, ভাগাভাগি রান্না। তো মাছটা আছে, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, চিকেনটাও ম্যারিনেট করে দিয়েছি। মোটামুটি কাটাকাটিও আমার হয়ে গেছে, কিন্তু রান্নাটা বসালেই হবে। আর হবে সাথে পাট শাক ভাজা। পাট শাক এনেছিল আগের দিন, তো পাট শাকটা কাটা হয়েছে, ওটা ভাজা হবে। এই হচ্ছে আজকে আমাদের রবিবারের মেনু। তো মাছ তো আমরা খাবো না, মানে ছেলেও খাবে না, মেয়েও খাবে না, আমিও খাবো না। আর এদিকে দেখো, ছেলের একটা জ্যাকেট, মেয়ের একটা সোয়েটার, এইসব ইজিতে ভিজিয়ে রেখেছি। এগুলো হাতেই কাচবো। আর মেশিনের এগুলো তো কাঁচা হয়ে মেলাও হয়ে গেছে। আর বাইরে ভীষণ রোদ, খুব রোদ উঠেছে আজকে। তো যাই হোক, রান্নাঘরে দেখো আমার রান্না বান্না চলছে। চিকেন একদিকে বসিয়ে দিয়েছি, চিকেন কষা চলছে। আর এদিকে ওদের শিম বড়ি আলু দিয়ে মাছের ঝোল হবে, সেটাও কষানো চলছে। আর শাক ভাজা হবে। এই আজকে মেনু খুব সিম্পল। তো দুটো গ্যাসেই দুটো বসিয়ে দিয়েছি। তো এরপর আবার আমাকে পার্লারেও যেতে হবে মেয়েকে নিয়ে, তো সেটারও একটা তাড়া আছে। তো এইদিকে আরেকজন তো মোবাইল ঘেঁটে যাচ্ছে। ও বাড়িতে এলে ওর এই কাজ, সারাক্ষণ ওই মোবাইলের মুখে মুখ গুজে বসে থাকে। তো দেখো বন্ধুরা, আমার দুটো রান্না, মানে মাছ মাংস দুটোই হয়ে গেছে। শাকটা আর ভাজা হয়নি, কিন্তু বেলা হয়ে যাচ্ছে দেখে রেডি হয়ে গেছি। এখন যাব পার্লারে মেয়েকে নিয়ে। মেয়ের আইব্রোটা করাতে হবে, ও এখানে এলেই করে। তো ওই জন্যে এরপর তো পার্লারটা বন্ধ করে দেবে, আমাদের সামনেই, বাড়ির সামনে। তো এখন ওই জন্য শাক ভাজাটা এসে করবো, আদা রান্না করে এখন বেরিয়ে যাচ্ছি মেয়েকে নিয়ে। তো ওকে আইব্রোটা করিয়ে এনে তারপরে শাক ভাজাটা করবো। আর আজকে যা ভীষণ রোদ উঠেছে বাইরে, মাথা খারাপ হয়ে যাচ্ছে। কি খবর? কি? তো পার্লার থেকে ঘুরে তো চলে এসেছি।
আর প্রচণ্ড আজকে রোদ ছিল, ভীষণ ক্লান্ত হয়ে গেছিলাম। তো এসে আমার শাক ভাজা টাজাও হয়ে গেছে, রান্না সব কমপ্লিট হয়ে গেছে। এবারে ছেলেকে খেতে দেবো। তো ছেলের আজকে টিউশনি আছে, তো তাড়াতাড়ি খেয়ে নেবে। তো ওকে খেতে দিতেই রান্নাঘরে এসেছি, তো আরেকজন বসে আছে। মাছের গন্ধে এখন ঘর ছাড়ছে না, সব সময় ঘরের মধ্যে পড়ে আছে, আর বাগালেও যায় না, ও ভীষণ ঢ্যাঁটা, ভয়ও পায় না না। তো এখন ছেলেকে খেতে দিয়ে দেবো, তো টিউশনে যাবে, তো ওর ভাতটা বেড়ে নিচ্ছি। আর চিকেন থাকলে আমার ছেলের কিছুই খাবে না, শাক ভাজা টাজা, তো ওকে ওই চিকেনের ঝোল ভাত দিয়ে দিলাম। তো এইদিকে ছেলে খেতে বসে গেছে, আর আরেকজন তো মুখে প্যাক লাগিয়ে বসে আছে, তো সে এখনও স্নান করেনি, তো সে স্নান করলে তাকে আবার খেতে দেবো। তো ছেলে খাওয়া দাওয়া হয়ে ও এখন বেরিয়ে যাচ্ছে টিউশনি। আর বাইরে দেখো কি প্রচণ্ড রোদ, তো এই রোদের মধ্যে টিউশনি চারটিখানি ব্যাপার বাবা, জানি না স্যাররা যে যখন তখন ডাকে না, এই ভর দুপুরে টিউশনি বুঝি না। তো যাক, ও বেরিয়ে গেল। আর দেখো কি রোদ। এদিকে আরেকজন দুয়ারের সামনে দাঁড়িয়ে আছে, ঘরের দিকে তাকিয়ে হাঁ করে, তো দেখে খারাপও লাগে। এবারে দুয়ারের সামনে কেউ এসে দাঁড়ালে তাকে তো খালি মুখে ঘোরানো যায় না না। তো আবার ঘরের ভেতরে গিয়ে দুটো সপেতা ছিল, এনে দিলাম, তো সে খেলো। এবারে ঘরের দুয়ারের সামনে কেউ এসে দাঁড়িয়ে থাকলে খালি মুখে তো ঘোরানো যায় না, খারাপও লাগে। ওই কারণে বিড়ালটা আমার বাড়ি ছাড়ছে না, ভাগাতে পারছি না সেইভাবে। তখন দুটো সপেতা দিলাম, খেলো, খেয়ে শান্তি হলো মনে হয়। এই কারণে আমার বাড়ি কুকুর বিড়াল গরু কোনো কিছু বাদ যায় না, সব এসে থাকে। তো এইদিকে সকালে যেগুলো কাঁচা হয়েছিল সব শুকিয়ে গেছে, মেয়ের জিনিসগুলো সব পাট করে দিয়েছি, দিয়ে ওর ব্যাগে রেখে দেবো, ওগুলো নিয়ে যাবে, ওর গামছা, ওর ড্রেস, চাদর সব কিছু। আর তারপরে দেখো খেতে বসে গেছি। আজকে তো সিম্পল মেনু, আমাদের চিকেন, ওদের মাছ। তো একটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ, লেবু, শাক ভাজা, আর চিকেন থাকলে আর কিছুই চাই না। তো দুপুরের লাঞ্চটা তো এইভাবেই হয়ে গেল, বেশ গুছিয়েই হলো। গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে সন্ধেবেলা। দুপুরে খাওয়া দাওয়ার পর তো ব্যাস একটু রেস্ট নিয়েছিলাম। এখন সন্ধেবেলায় বেরিয়েছি, যেহেতু কাল দোল, আবির কিনতে হবে, তাই বাইরে বেরিয়েছি একটু। তো প্রচুর আবিরের দোকান চারিদিকেই বসেছে, তো আমরাও বেরিয়েছি একটু আবির কিনবো। আর দেখো কি ভিড় আবিরের দোকানে। কালারটা দেখো, কালার এখন দেখাচ্ছি, তখন কেউ নীল দেখাচ্ছি। सेम ही होगा ना, सेम ही होगा ना। তো আমাদের আবির কেনা হয়ে গেছে, তারপরে মেয়ে ফোন করলো যে ওর একটা লিপ বাম লাগবে, তো তার জন্যই একটা ওই সামনেই কসমেটিক দোকান ছিল, তো গেলাম, তো একটা লিপ বাম নেব ওর জন্যে। তো তারপরে লিপ বাম নিয়ে আবার ছেলের অর্ডার হচ্ছে চাউমিন নিয়ে আসবে, রাতে চাউমিন খাবে, ও ভাত খাবে না। তো এবারে মেয়ের জন্য লিপ বাম নিলাম, তারপরে ছেলের জন্য চাউমিন নেব, তারপরে চলে যাব বাড়ি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করো, কমেন্ট করো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, তোমরা খুব ভালো থেকো।